স্পিকার, আজকে বিরোধী দলের কথা শুনে আমার মনে হচ্ছে তারা বিশ্বের ইতিহাস ঘাটতে গিয়ে বাংলাদেশের ইতিহাস ঘাটতে ভুলে গিয়েছে। মাননীয় স্পিকার, আজকে তারা শুধু জুলাই নিয়ে কথা বলছে। জুলাইতে কি আজকে কথাটা, আজকের যে সংসদ এখানে উত্থাপিত বিষয় জুলাই সনদে যা আছে তা বাস্তবায়নের কথা নিয়ে, সেখানে কি হয়েছিল এইটা নিয়ে না। মাননীয় স্পিকার, তারা বারবার বলে যায় যে তারা স্বচ্ছ কমিটি গঠন করবে, কিন্তু এই স্বচ্ছ কমিটি আপনি সংসদে কিভাবে গঠন করবেন যদি তাদের সদিচ্ছা না থাকে? মাননীয় স্পিকার, এই জায়গায় আজকের বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথির একটি কথা কোট করছি। সে বলেছেন যে সংবিধান সংশোধন ডিক্লারেশনের মাধ্যমে হয় না, ভবিষ্যতে যারা সংসদে আসবেন এটা তাদের কাজ। এবং তিনি আরো বলেন, আপনি যে আজকে আইনি কাঠামো বলছেন, যদি পরবর্তী সংসদে সরকার এসে আপনার এই ইউনূস সরকার, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করে, সেই ক্ষেত্রে আপনার এই আইনি কাঠামো কই যাবে? প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। মাননীয় স্পিকার, আপনারা আরো দেখবেন এই যে সংসদে যেসব নির্বাচিত সরকার, যাদের দায়িত্ব জুলাই সনদ বাস্তবায়ন করা, যদি তাদেরই সদিচ্ছা না থাকে আপনি কিভাবে এটার বাস্তবায়ন করবেন? এটার আমরা কোনো আসলে অ্যান্সার পাওয়া যায় না। মাননীয় স্পিকার, তারা আজকে পুরো বিতর্কে বলে গেলেন তারা চেষ্টা করবেন আমাদেরকে বুঝাতে, কিন্তু তারা ঠিক এই জায়গায় ব্যর্থ। তারা আমাদেরকে বুঝাইতে পারেন নাই আজকে যে কেন তাদের আইনি কাঠামোই বেশি জরুরি। কিন্তু মাননীয় স্পিকার, আমার দলের বক্তারা বারবার দেখিয়ে যান যে রাজনৈতিক দলের সদিচ্ছা থাকলে আপনার আইনি কাঠামো প্রপারলি ফাংশন করবে, কিন্তু আপনি বাংলাদেশের ইতিহাস অথবা বিশ্বের ইতিহাস আপনি কোনো জায়গায় এটা দেখতে পারবেন না যে আপনি আইনি কাঠামো দিয়ে রাজনৈতিক